হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো। আজকে নিয়ে আসলাম কলা গাছের কালারের পার্টটা। এর আগের প্রথম পার্টটাতে শুধু ড্রয়িংটা দেখেছিলাম, এটা কালার অংশ দেখা যাবে। এখানে আছে রেড পার্পেল, পিঙ্ক, ইয়েলো, ক্রোম ইয়েলো, ইয়েলো আকার, বার্নট আম্বার, রচিয়ানা। একেবারে নিচের সারিতে ইয়েলো গ্রিন, গ্রাস গ্রিন, ভিরিডিয়ান, অলিভ গ্রিন, এই রঙগুলো দিয়েই এখানে আঁকা যাবে। প্রথমে আমি নিয়েছি বার্নট আম্বার। ডান পাশে হলো ডার্ক অংশ দিব এবং বাঁ পাশে দেব লাইট অংশ। তাই বার্নট আম্বার দিয়ে ওই নিচে কলা গাছের যে নিচে মরা পাতাগুলো থাকে সেগুলো আঁকছি। এরপর রচিয়ানা দিলাম, প্রথমে বার্নট আম্বার দিলাম, তারপর রচিয়ানা দিয়েছি। ওই ফিল আপ করছি যে ওই পাতাগুলো কেটে ফেলা হয়, কেটে ফেলা পাতাগুলোর কিছু অংশ যে নিচে থাকে সেগুলো হলো ব্রাউনিশ হয়ে যায়, মানে মরে গেছে এমন। এই রচানা দিয়ে সেটা ফিল আপ করছি। প্রথমে দিয়েছিলাম বার্নট আম্বার, এবার রচিয়ানা, আবার বার্নট আম্বার দিয়ে আর একটু ডার্ক করে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে এই পাকা পাতাগুলো হয়ে যাবে। আবার রচিয়ানা নিলাম, একেবারে বাঁ পাশে একটু লাইট হবে এবং ডান পাশে একটু ডার্ক হবে। এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার দিয়ে রং দিচ্ছি উপরের দিকে। এখন এইগুলো হলো কাঁচা কাঁচা গাছ। এই গাছগুলোর প্রতিটারে পাতা আছে। প্রথমে হলো ভিরিডিয়ান গ্রিন নিয়ে ডার্ক অংশগুলোতে দিচ্ছি। এরপর অলিভ গ্রিন নিলাম, অলিভ গ্রিন নিয়ে আর কিছু অংশ দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দিচ্ছি, ঠিক এভাবেই দিবে তোমরা, তাহলে দেখবে যে অনেক সুন্দর একটা কলা গাছ হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, লাইক কমেন্ট যারা শেয়ার করোনি শেয়ার করে ফেলো, আর যারা অলরেডি শেয়ার করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটার ড্রয়িং অংশটা প্রথম পার্টে আছে, এটা দ্বিতীয় পার্ট করছি এবং শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং সুন্দর একটা কলা গাছ আঁকা শিখবে, কলা গাছ আঁকা শিখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো। এখন শুধু পাতাগুলো, পাতার গোড়া পর্যন্ত, যেখানে পাতা শুরু হয়েছে তার গোড়া পর্যন্ত অংশগুলো আঁকছি। এরপর গ্রাস গ্রিন নিয়েছি, গ্রাস গ্রিন দিচ্ছি। তারপর আবার ভিরিডিয়ান নিলাম, ভিরিডিয়ান নিয়ে কিছু কিছু অংশটাকে ডার্ক করে দিচ্ছি এবং দেখো ডান পাশটা ডার্ক হচ্ছে। অলিভ গ্রিন নিলাম, অলিভ গ্রিন নিয়ে পাতার মাঝখানের যে শিরাটা থাকে সেই শিরাটাতে দিচ্ছি। মোটামুটি সবগুলো শিরাতে দিচ্ছি, তাহলে পরে পাতাগুলো ইজি আঁকা যাবে। এই যে মাঝখানের শিরাটা দিচ্ছি শুধু। এবার হলো নিচে ডান পাশের একটা পাতা আঁকছি, সেটা তো শিরার একটু বাইরে দিচ্ছি একটু ডার্ক করার জন্য, এবং পাতাটা যে ভাঁজ হয়ে আছে সেই ভাঁজের অংশটাতে দিচ্ছি। এটা কি দিচ্ছি? অলিভ গ্রিন। অলিভ গ্রিন দিয়ে ডার্ক দিচ্ছি। একইভাবে উপরে আরেকটা পাতাতে দিচ্ছি। এই দুটা পাতা করলেই আমরা বাকি পাতাগুলো একইভাবে করব। এবং অলিভ গ্রিনটা মাঝে মাঝে দিচ্ছি, লম্বা লম্বা লাইন। এবার কী নিলাম? গ্রাস গ্রিন। গ্রাস গ্রিন নিয়ে অলিভ গ্রিন যেখানে দিয়েছিলাম তার উপরে এবং আরও নিচের দিকে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি, ব্লেন্ডিং করে দিচ্ছি রঙটা। দুটো পাতাতেই একইভাবে দিচ্ছি। এরপরে নিলাম কি? ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন একেবারে পাতার কিনারা বরাবর দিচ্ছি। তাহলে ধীরে ধীরে পাতাটা ডার্ক থেকে লাইট হলো এবং সুন্দর দেখাচ্ছে। উপরের এই ভাঁজ করা পাতাটার উপরের অংশ দিলাম। এই যে এই পাতাটা হয়ে গেল এবং এবার উপরের পাতাতে কিন্তু দুইটা অংশ, পিছনের অংশটাও দেখা যাচ্ছে। এই পিছনের অংশের জন্য যেখানে পাতাগুলো ফেটে গেছে সেখানে হলো ভিরিডিয়ান গ্রিন দিচ্ছি। এরপর আবার তার উপরে অলিভ গ্রিন দিচ্ছি যাতে সেটা ডার্ক অংশ দেখায়, এবং এই সামনের অংশটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেই বরাবর অলিভ গ্রিন দিয়ে পাতাটার আলাদা করে দিচ্ছি। ডার্ক হচ্ছে নিচের অংশটা, তাহলে এটা পিছনের অংশ মনে হবে। এই তো পিছনের অংশ হয়ে গেল। একইভাবে নিচের পাতাটা দিয়ে ভাঁজ হয়ে গেছে, এই অংশটাতে দিলাম, আস্তে ভাঁজ হয়ে গেল। ঠিক একইভাবে এই দুটো পাতার মতোই বাকি পাতাগুলোতে একইভাবে কালার করব, সেজন্য এটা স্পিড বাড়িয়ে দিয়েছি। এই যে মোটামুটি সব পাতাগুলো হয়ে গেল। এবার কলার কাঁদিটা আঁকবো। কলার কাঁদির যে নিচের অংশ, অলিভ গ্রিন নিলাম, অলিভ গ্রিন নিয়ে ডান পাশে দিলাম। তারপর এবার গ্রাস গ্রিন নিলাম, গ্রাস গ্রিন নিয়ে দিচ্ছি। এরপরে কলার কাঁদির কলাগুলো অংশ, এটা ক্রোম ইয়েলো নিলাম,
আসলে আগে ডার্ক অংশটা নিতে হবে। ইয়েলো আকার নিয়েছি, ইয়েলো আকার নিয়ে সবগুলো ডান পাশে একটু একটু করে দিচ্ছি নিচের দিকে। এবার উপরের দিকে দিচ্ছি ক্রোম ইয়েলো, প্রতিটাতে একইভাবে সবগুলো কলাতে দিব ক্রোম ইয়েলো। এবং ডান পাশে বাঁ পাশের অংশ একটু সাদা রেখে দেব। এই বাঁ পাশের অংশ যেটা সাদা রেখে দিয়েছি সেইটাতে এখন শুধু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। এই যে সবগুলোতে একইভাবে ইয়েলো কালার দিলাম। এই কলার মোটামুটি হয়ে গেল। এখন কিছু ডার্ক অংশ বের করতে হবে, এই জন্য বার্ন ডাম্পারটা নিয়ে শুধু ডার্ক অংশগুলোতে একটু একটু করে দিচ্ছি, যাতে মনে হয় কলাগুলো ভিতরের দিকে চলে গেছে। এই কলার কাদিটাও হয়ে গেল। এবার হলো রেড পার্পেলটা নিলাম কলার মোছাটা আঁকার জন্য। কলার মোছাটা শুধু ডান পাশে এবং গর্ত জায়গাগুলোতে যেখানে ডার্ক সেখানে দিচ্ছি। এরপরে পিঙ্ক নিলাম, পিঙ্ক নিয়ে বাকি অংশ পুরোপুরি ফিল আপ করে দিলাম। এই যে পুরোপুরি ফিল আপ হয়ে গেল পিঙ্ক কালার দিয়ে। এই যে মোটামুটি শেষ। এরপর আবার সেটাকে ডার্ক করার জন্য বার্ন ডাম্বার নিয়ে ডার্ক অংশগুলোতে দিচ্ছি, যেমন দুটা পাতা দুদিকে বের হয়ে গেছে সেখানে, তারপর ডান পাশে। আবার রেড পার্পেল নিয়ে এটা ডার্ক করে দিলাম। এই কলার মোচাটাও হয়ে গেল। এবার হলো নিচের দিকে ইয়েলো গ্রিন প্রথমে দিলাম, তারপর গ্রাস গ্রিন দিচ্ছি, তারপর অলিভ গ্রিন দিচ্ছি, কেবল একটা কলার গাছ যে বের হচ্ছে সেটা কালার দেওয়ার জন্য। এই যে মোটামুটি হয়ে গেল। এরপরে নিলাম অলিভ গ্রিন, অলিভ গ্রিন নিয়ে ওই যে ঘাসের মতো কিছু আছে কলা গাছের গোড়ায় সেগুলো দিচ্ছি, এবং অল্প একটু অংশ আমরা সবুজ আঁকছি মানে ঘাসের অংশ, সেটা হলো সামনের অংশটাতে দিচ্ছি একটু ডার্ক করার জন্য অলিভ গ্রিন। এভাবেই পুরোটা শেষ হয়ে গেল, 4-5টা হয়ে গেল ডার্ক অংশটা। এবার নিলাম ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন একেবারে সামনের দিকে মোটামুটি পুরো অংশটায় দিলাম, কিন্তু হলো পুরোপুরি ডার্ক করে দিলাম না, একটু হালকা হালকা দিলাম। এরপরে গ্রাস গ্রিন নিলাম, গ্রাস গ্রিন নিয়ে দিচ্ছি এই যে গ্রাস গ্রিন, ওই ইয়েলো গ্রিনের উপর গ্রাস গ্রিন দিয়ে ব্লেন্ড করে দিলাম। এই সুন্দর হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।